বুধবার দিল্লি শ্রীনগর বিমানে বিপত্তি কিভাবে, কেন অস্বাভাবিক গতিতে নামছিল বিমানটি, কারণ খুঁজতে ককপিট ভয়েস রেকর্ডারে নজর তদন্তকারীদের। দুই বিমানবন্দর থেকেও তথ্য সংগ্রহ। বিমানের দুই পাইলটের প্রশংসা কেন্দ্রীয় মন্ত্রীর। মাঝ আকাশে বিপত্তি, ঝড়ের দাপটে বিমানের নাক ভাঙে। জরুরি অবতরণ করে A312 নিও বিমান। এই ঘটনা বুধবারের। সেদিন বিকেলে দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান বিপদে পড়ে পাকিস্তানের আকাশ ব্যবহারের আর্জি জানায়। লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই আর্জি মানেনি, জানিয়ে দেয় পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করা যাবে না। শেষমেশ ঝুঁকি নিয়ে শ্রীনগরে যায় ভারতীয় বিমান। 200-র বেশি যাত্রী নিয়ে দিল্লি থেকে ওড়ে ইন্ডিগোর বিমান। তারপর বিপত্তি। কেন এমন হলো? শুরু হয়েছে তদন্ত। বিমানটি পরীক্ষা হচ্ছে। তদন্তকারীদের বড় ভরসা বিমানের ককপিট ভয়েস রেকর্ডার। এই যন্ত্রে বিমানে থাকা পাইলট এবং অন্য কর্মীদের কথোপকথন রেকর্ড থাকে। রেডিও ট্রান্সমিশনও রেকর্ড থাকে এই ককপিট ভয়েস রেকর্ডারে। পাইলট একটা নর্মাল ফ্লাইটে যাচ্ছে, আচমকা তাকে হিট করে একটা টার্বুলেন্স, সেখানে প্রায় 8,500 ফিট পার মিনিটে সে এয়ার পকেটের মধ্যে পড়ে। এই যে ডিসেন্টটা, এটা কিন্তু পাইলটের কন্ট্রোলের বাইরে। তোমাকে জানতে হবে যে অটো পাইলট যেটা মেনটেন করে সেটাও তখন অটো পাইলট ডিসএনগেজ হয়ে যায়। এই সময় এয়ারক্রাফটকে টোটালি পাইলট ম্যানুয়ালি নিয়ে নেয়। ম্যানুয়ালি নিয়ে চেষ্টা করে তাকে যতটা সম্ভব নর্মাল ফ্লাইটে ফিরিয়ে আনা। 8,500 যদি একটা নর্মাল ফ্লাইট থেকে আচমকা ডিসেন্ড করে, মানে এটা ডেঞ্জারাস ছাড়া আর কিছু বলা যাবে না। বুধবার দুর্ঘটনার কবলে পড়ায় বিমানের ককপিট ভয়েস রেকর্ডার খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বায়ুসেনা, দিল্লি এবং শ্রীনগর এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুই বিমানবন্দরের এটিসির কর্মীদের বয়ানও নেওয়া হবে। জিজ্ঞাসাবাদ করা হবে বিমানের দুই পাইলটকেও। আপাতত তাদের বিমান ওড়ানো থেকে বিরতি দেওয়া হয়েছে। দুই পাইলটের ভূয়সী প্রশংসা করেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বেলাগাম বিমান। পাইলটরা জরুরি পরিস্থিতির কথা ঘোষণা করতে ছড়ায় আতঙ্ক। টার্বুলেন্সের মধ্যে সবার তখন বুক কাঁপছে। ঠিক কি হয়েছিল? ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের বিবৃতিতে বলা হয়েছে, ঝড়ের মধ্যে আটকে পড়ায় বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছিল না। অস্বাভাবিক গতিতে হাই ড্রপ করতে শুরু করে। প্রতি মিনিটে 8,500 ফুট গতিতে নিচে নামছিল বিমানটি, যা স্বাভাবিকের থেকে 4 গুণ বেশি। যেখান থেকে ওরা ডাইরেক্ট শ্রীনগরের জন্য এসে সেখানে ইমিডিয়েট ডিসেন্ড করা ছাড়া কোনো রাস্তাই ছিল না, এবং ওই শর্ট হাইটের মধ্যে এসে তাকে ল্যান্ড করা, এখানে অবশ্যই স্পিড বেশি ছিল, কেননা এছাড়া কোনো জায়গা ছিল না। আমরা হাই স্পিড ল্যান্ডিং প্র্যাকটিস করি, কিন্তু সেটা মারাত্মকভাবে 3-4 গুণ কখনো হতে পারে না। কিন্তু এটা মনে হয় তার চেয়েও বেশি। এই 36,000 ফিটে কত নটিক্যাল মাইলে সে ডিসেন্ড করে এয়ারপোর্টে ল্যান্ড করেছে, এই ক্যালকুলেশনটা আমি জানি না। আর এই স্পিডে এয়ারক্রাফটটাকে ল্যান্ড করিয়ে সেফলি ল্যান্ড করিয়ে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে, ক্রুকে সুস্থ নামিয়েছে। হ্যাটস অফ। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।